আসসালামু আলাইকুম। সহজ শিখনে আপনাকে স্বাগতম। আমরা প্রতিদিনই পার্সোনাল, অফিসিয়াল বা বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটারে অনেক ছোটোখাটো কাজ আছে যা আমরা অনেকেই জানি না। বেসিক কম্পিউটার তৃতীয় ক্লাসে আমরা দেখব আমাদের কম্পিউটারের ডেস্কটপে মাউস দিয়ে রাইট ক্লিক করলে যে মেনুটি আসে, এই মেনুর পরিচিতি এবং কাজ। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। রাইট ক্লিক করলে প্রথমে যে মেনুটি আসে তার নাম ভিউ। ভিউ অপশনের উপর মাউস দিয়ে হোভার করলেই তার ডান পাশে আরেকটি মেনু ওপেন হয়। এটি হলো ভিউ এর সাব মেনু। এখানে বেশ কিছু অপশন আছে, লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। এর মানে হলো আমাদের ডেস্কটপে যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে বিভিন্ন আকারে সাজানো যায়। প্রথমে যদি আমি ভিউ থেকে লার্জ আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তার মানে লার্জ আকারে। তারপর আছে আমাদের মিডিয়াম আইকন। মিডিয়াম আইকনে ক্লিক করলে আইকনগুলো মিডিয়াম আকারে সাজানো হবে। তারপর আছে আমাদের স্মল আইকন। স্মল আইকনে ক্লিক করলে আইকনগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে। এখানে সবচেয়ে বেটার হলো আমরা সবসময় মিডিয়াম আইকনটি ইউজ করতে পারি। মিডিয়াম আইকনটি দেখতে অনেক ভালো। এই কাজগুলোকে যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই তাহলে শিফট কন্ট্রোল 2 দিলে লার্জ আইকন হবে, এবং শিফট কন্ট্রোল একত্রে 3 প্রেস করলে মিডিয়াম আইকন হবে, দেন শিফট কন্ট্রোল 4 একত্রে প্রেস করলে স্মল আইকনে অ্যারেঞ্জ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের আইকনগুলো অনেকটা এলোমেলোভাবে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এগুলো আমি যদি ড্র্যাগ করে এক এক জায়গায় নিয়ে অ্যারেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমার সময়ও অনেক লাগবে এবং প্রত্যেকটি অ্যালাইনমেন্টও ঠিক হবে না। যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ অপশন থেকে আমাদের এই অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো অটোমেটিক রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। এটি আমরা ইউজ করতে পারি। অটো অ্যারেঞ্জ আইকনটি একটি চমৎকার অপশন। এবার দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে আমার স্ক্রিনে কোনো আইকন নেই। আমাদের একটি কম্পিউটার আমরা অনেকেই ব্যবহার করে থাকি, বা আমাদের বাসায় ছোট ছোট ছেলেমেয়েরাও থাকে, তারাও কম্পিউটার ইউজ করে। অনেকে ভুলবশত ডেস্কটপের আইকনগুলো ডিলিট করে বা যে কোনো অপশনে ক্লিক করাতে আইকনগুলো মিসিং হয়ে যেতে পারে। এটি টেনশনের কোনো কারণ নেই। এই আইকনগুলো আমরা যেখানে যাক খুব সহজে আনতে পারি। তার জন্য যে কাজটি করব, মাউস বা রাইট ক্লিক করব, দেন ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকনে যদি ক্লিক করে দেই আমার আইকনগুলো পুনরায় চলে আসবে। এই অপশনটি অনেকে না জানার কারণে অনেকটা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যায় যে আমার আইকনগুলো হয়তো বা হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাবো না, বা আমাকে উইন্ডোজ সেটআপ দিতে হতে পারে। তো আশা করি আজকের পর থেকে আর এই প্রবলেমটি হবে না। ভিউ অপশনের পরেই আমাদের ছিল সর্ট বাই অপশন। সর্ট বাই যদি মাউস পয়েন্টার নিয়ে হোভার করি তার ডান পাশে আরেকটি মেনু চলে আসে। এখানে নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাই 4টি অপশন আছে। প্রথমে আমি যদি নেম সম্পর্কে বলি, আমার নেমে যদি আমি সর্ট বাই থেকে নেমে ক্লিক করলে আমার যেই আইকনগুলো আছে এগুলো বাই নেমে অর্থাৎ A to Z সিরিয়ালে অ্যারেঞ্জ হবে। এখানে একটি কথা বলে রাখি, আমরা যখন উইন্ডোজ সেটআপ দেই তখন উইন্ডোজ সিস্টেমের কিছু ডিফল্ট আইকন আছে যে আইকনগুলো আমাদের স্ক্রিনে বা ডেস্কটপ স্ক্রিনে অটোমেটিক শো করে। সেগুলো হলো দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, ইউজার, কন্ট্রোল প্যানেল। এগুলো হলো আমাদের উইন্ডোজ সিস্টেমের ডিফল্ট আইকন। এর পাশাপাশি যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেই আইকনগুলোতে দেখব আমাদের আইকনগুলোর পাশে একটি অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন। এই তীর চিহ্নগুলো দেখলে বুঝবো আমাদের এগুলো ডিফল্ট আইকন না, এগুলো আমাদের ম্যানুয়ালি যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করেছি সেগুলোর শর্টকাট আইকন। মাউসের রাইট বাটন ক্লিক করে সর্ট বাই থেকে নেমে ক্লিক করে দেই, আমি দেখতে পাবো আমার আইকনগুলো ABC আকারে শর্টিং হয়ে গেছে। কিভাবে
অনেকে হয়তো ভাবছেন যে এখানে ইউজার, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন এগুলো তো এ বি আকারে বা ABCD A to Z সর্টিং হয়নি। আমি আগে এই জন্য বলে দিয়েছি যে আমাদের উইন্ডোজ সিস্টেমে যে ডিফল্ট আইকনগুলো আছে এগুলো ডিফল্টই থাকবে, এবং আমরা ম্যানুয়ালি যে আইকনগুলো সেট আপ করেছি, ম্যানুয়ালি যে সফটওয়্যারগুলো সেট আপ করেছি, এই সফটওয়্যারগুলো শুধু ABCD আকারে অটো রিঅ্যারেঞ্জ হবে। যে ABCD নাই, F আছে, G, এগুলো ABC আকারে সর্টিং হয়ে গেছে। তারপরে আছে আমাদের সাইজ হলো আইকনের সাইজ অনুযায়ী সর্ট হবে, অর্থাৎ যে আইকনের সাইজ যত ছোট সেটি উপরে যাবে, বড় এবং ছোট আকার অর্থাৎ বড় থেকে ছোট আকারে আইকনগুলো অটোমেটিকভাবে রিঅ্যারেঞ্জ হবে। আমি যদি সর্ট বাই থেকে সাইজে ক্লিক করে দেই, দেখবেন আমাদের ছোট আইকনটি সবার উপরে গেছে। দেখতে পাচ্ছেন এটির সাইজ আছে 31.1 MB। দেন একটু নিচে যদি আসি দেখব আমার এটি হলো 90.4 MB, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সর্টিং হবে। তারপরেই আছে আমাদের আইটেম টাইপ হলো উইন্ডোজ সিস্টেমে যে আইকনগুলো সবার উপরে চলে যাবে এবং ম্যানুয়ালি যে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়েছে সেই আইকনগুলো পর্যায়ক্রমে নিচের দিকে যাবে। যদি আমি সর্ট বাই থেকে আইটেম টাইপে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আইকনগুলো রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ দিস পিসি আইকনটি সবার উপরে বাম পাশে কোণায় চলে গেছে। আমরা যখন প্রথম কম্পিউটারে কাজ করি বা অনেক কম্পিউটারে গিয়ে দেখি যে আমার দিস পিসি আইকনটি সবার উপরে বামের কোণায় থাকে। এটি অনেকে মুখস্থ বলে থাকে যে আমাদের উইন্ডোজ দিস পিসি বা মাই কম্পিউটার আইকনটি সবার উপরে বামে থাকে। এই আসলে বামে থাকে না, এগুলো রিঅ্যারেঞ্জ করে নেওয়া হয়, অর্থাৎ আইটেম টাইপে ক্লিক করে দিলে এই দিস পিসিটি সবার উপরে চলে যায়। তারপরে আছে আমাদের ডেট মডিফাই হলো ডেট অনুযায়ী আইকনগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তারপরে আছে আমাদের রিফ্রেশটি আমরা সবাই জানি, রিফ্রেশে ক্লিক করে দিলেই আমাদের সিস্টেমটি রিফ্রেশ হয়ে যায়। তারপর আছে আন্ডু হলো আমরা জানি যে হঠাৎ করে কোনো একটি কাজ করেছি বা সেই কাজটি ভুল হয়ে গেছে, যদি পুনরায় কাজটি ফেরত আনতে চাই তাহলে আন্ডু ডিলেট বা কন্ট্রোল জেড দিলেও সেম কাজটি হয়ে যাবে। তার নিচে আছে আমাদের নিউ থেকে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করতে পারি। নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেন নিউ এর পরে যদি যাই আমরা একটা শর্টকাট, এখানে যে কোনো ফাইলের শর্টকাট তৈরি করতে পারবো। কিভাবে? যদি শর্টকাটে ক্লিক করি, ব্রাউজ থেকে আমি চাচ্ছি আমার যে কোনো একটি ডেটা, যেমন এই ক্যামতেসিয়া 2000 এটিকে আমি শর্টকাটে পরিণত করতে চাচ্ছি। দেন ওকে, নেক্সট, ফিনিশ। দেখতে পাচ্ছেন ক্যামতেসিয়া আমাদের এখানে এটি শর্টকাট আইকন তৈরি হয়ে গেছে। তারপর ছিল আমাদের নিউ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি, একটি শর্টকাট আকার এখানে এনে রাখতে পারি। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের একটি নিউ ডকুমেন্ট চলে এসেছে। তারপর যদি চাই আমরা পাওয়ার পয়েন্টেরও নিউ ডকুমেন্ট তৈরি করে রাখতে পারবো। দেন যদি চাই আমরা এক্সেলেরও শর্টকাট ডকুমেন্ট তৈরি করতে পারবো। এছাড়াও আমরা যদি নোটপ্যাড বা টেক্সট ডকুমেন্ট অনেকে বলে থাকি বা নোটপ্যাড বলে থাকি, এটি যদি আনতে চাই এটাও একটা আনতে পারবো। তারপর ছিল আমাদের ডিসপ্লে সেটিংস এবং পার্সোনালাইজ, এই দুটি নিয়েও আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। এগুলো অনেক কাজ আছে, আজকে যদি দেখায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।